বাংলাদেশের ইতিহাসে এমন অনেক অধ্যায় আছে যেগুলো ওপেন বইয়ের মতো নয়, বরং ছায়ায় ঢাকা। ভারতের প্রধান গোয়েন্দা সংস্থা র বা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং এখনও কি বাংলাদেশের ভেতরে সক্রিয় রয়েছে? যদি থেকে থাকে তাহলে কিভাবে এবং কতদূর, আর এর শুরুটাই বা হয়েছিল কবে? চলুন আলোচনা করা যাক। 1968 সালে ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নির্দেশে গঠিত হয় র। মূল উদ্দেশ্য ছিল দক্ষিণ এশিয়ার প্রতিপক্ষ শক্তির গতিবিধি পর্যবেক্ষণ, বিশেষ করে পাকিস্তান ও চীনের প্রভাব নিয়ন্ত্রণ করা। সেই দৃষ্টিকোণ থেকেই 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে এই সংস্থার প্রথম বড় প্রকাশ ঘটে। বিশেষজ্ঞরা বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে র এর প্রভাব দীর্ঘদিন ধরেই ছিল, যদিও তা সবসময় দৃশ্যমান নয়। চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে শান্তিবাহিনীর উত্থান থেকে শুরু করে রাষ্ট্রপতির হত্যাকাণ্ডে ভিন্ন মতের সূত্রপাত, অনেক বিশ্লেষকই এসব ঘটনার পেছনে র এর সক্রিয় বা পরোক্ষ ভূমিকার কথা বলেন। র এর কার্যক্রম বাংলাদেশে কখনো অফিসিয়াল ছিল না, কিন্তু তারা বাংলাদেশের পার্শ্ববর্তী রাজ্যগুলোতে যেমন ত্রিপুরা, মেঘালয় ও পশ্চিমবঙ্গের সীমান্তে গোপন নজরদারি ঘাঁটি গড়ে তোলে। বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় নজরদারি ছাড়াও কিছু রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার চেষ্টার অভিযোগও রয়েছে বিভিন্ন সময়ে। বিশ্লেষকরা বলেন, বাংলাদেশ যখন রাজনৈতিকভাবে দুর্বল অবস্থানে ছিল, তখন র সেই শূন্যস্থান পূরণ করতে চেষ্টা করেছে। সাম্প্রতিক সময়ে জানা গেছে, বাংলাদেশ সেনাবাহিনীর সবচেয়ে সুরক্ষিত স্থাপনা ডিজিএফআই এর সদর দপ্তরে 2টি ফ্লোরে দীর্ঘদিন ধরে ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর এজেন্টদের অবাধ চলাফেরা ছিল, যেখানে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি থেকে শুরু করে সেনা পোস্টিং পর্যন্ত নির্ধারিত হতো। তবে এই ঘটনায় প্রধান ভূমিকা পালন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা তারেক সিদ্দিকী, যিনি তৎকালীন ডিজিএফআই এর প্রধান মোল্লা ফজলে আকবর সহ বিভিন্ন সামরিক, পুলিশ ও প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে একটি অনুগত চক্র গড়ে তোলেন। এই চক্রের সাথে পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারাও যুক্ত ছিলেন, যার ফলে দুর্নীতিরও বিস্তৃত চিত্র উঠে আসে। পদ্মা সেতু, হাতিরঝিল সহ বড় প্রকল্পে কমিশন আদায়, রাজুক থেকে জমি ও প্লট দখল এবং বিমানবন্দর বাণিজ্য নিয়ন্ত্রণের মাধ্যমে ব্যক্তিগত সম্পদের পাহাড় গড়ে তোলা হয়। ভারতের একাধিক সাবেক গোয়েন্দা কর্মকর্তা এবং কূটনীতিকের স্বীকারোক্তি অনুযায়ী বাংলাদেশকে একটি কৌশলগত অংশীদার হিসেবে ধরে রাখতে চায় র। সেই কারণেই সীমান্ত নিরাপত্তা, জঙ্গি দমন, এমনকি নদী চুক্তি নিয়েও তারা বাংলাদেশের অভ্যন্তরীণ আলোচনায় বিশেষ প্রভাব ফেলতে চায়। বাংলাদেশে এমনও অভিযোগ আছে যে কিছু বেসরকারি গবেষণা সংস্থা, এনজিও কিংবা রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে র এর প্রভাব বিস্তার করা হয়েছে। আওয়ামী লীগের সময়ে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক, বিশেষ করে সীমান্ত হত্যা, পানি চুক্তি এবং বৈষম্যমূলক বাণিজ্য, এইসব ক্ষেত্র অনেকের দৃষ্টিতে র এর কূটনৈতিক চাপের ফল হিসেবেও বিবেচিত হয়েছে। শেষ কথা হলো, গোয়েন্দা সংস্থার কাজই হলো নীরবে মাঠে থাকা। তাদের উপস্থিতি দৃশ্যমান না হলেও প্রভাব অনস্বীকার্য। বাংলাদেশের ভেতরে এখনও র কতটা সক্রিয় তা নিশ্চিতভাবে বলা কঠিন, কিন্তু এটা অস্বীকার করা যাবে না যে র দীর্ঘদিন ধরে বাংলাদেশকে একটি প্রভাবের বৃত্ত এর মধ্যে রাখতে চেয়েছে। আপনার কি মনে হয়, বাংলাদেশের কোন ঘটনা র এর দ্বারা সংগঠিত হয়েছিল? কমেন্ট করে আমাদের জানান, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে বেল বাটনটি চাপ দিতে ভুলবেন না। ধন্যবাদ।